এখানে যদি মার্কেট গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার উপরে যেতে ব্যর্থ হয় তাহলে আমি এখানে একটা এন্ট্রি নিব ছোট স্টপ লস দিয়ে। এই গ্রিন ক্যান্ডেলকে যদি নিচে ব্রেক করে দিয়ে যদি সাস্টেন করে তাহলে এখানে আমার এন্ট্রি হয়ে যাবে। এখানে আমি এন্ট্রি নিয়ে নিব, কারণ হচ্ছে এখানে মার্কেট নিচে সাস্টেন করছে, তাই আমি এন্ট্রি নিয়ে নিলাম। আমার এন্ট্রি প্রাইস হচ্ছে 47 টাকা 40 পয়সা। তো দেখা যাক কোন দিকে যাচ্ছে। আমার স্টপ লস খুব বেশি দিব না, আমি 5 পয়েন্টের মতো স্টপ লস দিব আমি। আমার এখানে এন্ট্রি রিজনটা সিম্পল, যে এখানে 9টা
58 আর 9:59 যে দুটো ক্যান্ডেল আছে সে দুটো কিন্তু যদি উপরে মার্কেট র্যালি করার হতো তাহলে ও দুটো ক্যান্ডেলে র্যালি করতো, তাহলে মার্কেট নিচের দিকে আসতো না। তো এইখানে যেহেতু মার্কেট নিচের দিকে আবার আসছে, মানে এখানে বায়ার্সদেরকে ট্র্যাপ করবে, তাই আমার এখানে এন্ট্রি হলো। স্ক্যাল্পিং করতে গেলে স্টপ লস লাগিয়ে নেওয়াটা বেশি জরুরি, কারণ হঠাৎ করে বড় লস হয়ে যেতে পারে। তাই আমি এখানে স্টপ লস লাগিয়ে নিলাম। তো আমার মোটামুটি এখানে 1:2 এর টার্গেট থাকবে। 5 পয়েন্ট এসএল দিয়েছি, মানে 10 পয়েন্টের টার্গেট থাকবে আমার। এই গ্রিন ক্যান্ডেলে যারা বাই করলো তাদেরকে এখানে প্রত্যেককে নিচে যখন ট্র্যাপ করবে তাদের তখন খুব ফাস্ট এইখানে মার্কেট নিচের দিকে আসতে থাকবে। কারণটা হচ্ছে যে প্রথমবার এখানে ফেল করেছে মার্কেট, পরপর গ্রিন ক্যান্ডেল 3টা বানানোর পর, তারপরে আবার একটা শুটিং স্টার ক্যান্ডেল বানিয়ে আবার 2টো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তখন আবার বায়ারদেরকে এন্ট্রি করিয়েছে। এবার আবার এখানে গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি করিয়েছে, মানে এবার যদি বায়ার্সদেরকে ট্র্যাপ করে তাহলে মার্কেট কিন্তু খুব দ্রুত নিচের দিকে আসতে থাকবে। মার্কেট এখানে 5 পয়েন্ট র্যালি করে দিয়েছে, 45 থেকে 50-এর কাছে গিয়ে আবার নিচের দিকে আসছে। তো আমাকে 45-এ স্টপ লসটা লাগিয়ে নেওয়াটা ঠিক বলে মনে হচ্ছে, তার জন্য আমি স্টপ লস সেট করে দিলাম আবার 45-এ। এবার যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমি স্টপ লসটাকে সরিয়ে দিয়ে এক্সিট করার জন্য রেডি হয়ে যাব, কারণ মার্কেট হঠাৎ করে আপ হয়ে আবার নিচের দিকে চলে আসতে পারে। মার্কেট র্যালি করতে শুরু করে দিয়েছে, তো আমি এক্সিট করব। এবার আমার এক্সিট হয়ে গেছে। তো এখানে আমার প্রফিট হয়েছে মোটামুটি 11 সাড়ে 11 পয়েন্টের কাছাকাছি। তো ট্রেড ম্যানেজ করতে গেলে অনেকটা ধৈর্য ধরে দেখতে হয়। তো আমার এক্সিট করার পর এখানে মার্কেট অনেকটাই উপরে গেছে, তো যাক, সেটা নিয়ে আফসোস করলে হবে না।